আসসালামু আলাইকুম। লঞ্চ ট্রাভেল বিথ আপনি স্বাগত সরাসরি সদরঘাট থেকে। তো আজকে ঢাকা থেকে যেসব নৌযান ছেড়ে যাবে তাই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করবো। আশা করি পুরো ভিডিওর সাথে থাকবেন। আর আজকের টাইমগুলো বলা যাচ্ছে না, টাইমের আগেই ছেড়ে দেবে। লঞ্চ ভরলেই ছেড়ে যাবে নিজ গন্তব্যে। তো প্রোটোকল উদ্দেশ্যে সবার শেষে দেখা যাচ্ছে পূবালি 12, 4 নম্বর টিপে আছে প্রিন্স কমালেক, 3 নম্বর টিপে সুন্দরবন সিদ্ধ, 2 নম্বর টিপে হচ্ছে আলসা বিন সাত্তার খান, প্রথম টিপে আছে প্রিন্স আমলাদ শাহ। আলসা বিন সাত্তার খানের টিপ নিয়ে প্রথমবারের মতো মিতালি পাস গলাচিপা উদ্দেশ্যে ছেড়ে যাবে। তো আজকে সারার সময় নেই, সারার কোনো টাইম নেই, মানে লঞ্চ ভরলেই ছেড়ে যাবে। গতকাল বরিশালের উদ্দেশ্যে গেছে 9টি লঞ্চ। আজ দিনের বেলায় বরিশালের উদ্দেশ্যে ছেড়ে যাবে অ্যাডভেঞ্চার 1। সার্ভিসে সুন্দরবন 10 লঞ্চটি প্লেজে আসছে, সুন্দরবন 10। আজকে বরিশালের উদ্দেশ্যে অ্যাডভেঞ্চার 1 রয়েছে, পার্বত 11, সুন্দরবন 10, সুরভি 7, শুভরাজ 9, 2, 3, 4, 5। এখন বর্তমানে 5টি লঞ্চ প্লেজে আসছে। আরও লঞ্চ যোগ হবে, মানামি যোগ হবে, তারপর পাশাপাশি প্রিন্স আওলাদ যোগ হবে, এম খান 7 যোগ হবে, পার্বত সিরিজের লঞ্চ যোগ হবে আরও, আর অনেকগুলো নৌযান যোগ হবে। প্রতিটা লঞ্চে সোশ্যাল টিপ দেওয়ার সম্ভাবনা রয়েছে। পার্বত সিরিজের একটি লঞ্চ ও সুন্দরবন সিরিজের একটি লঞ্চ বসা থাকবে। এছাড়া বেশিরভাগ লঞ্চে টিপ দিবে। তো সুন্দরবন 10 লঞ্চে খুলে যাচ্ছে। মাঝখানে হয়তো আরও একটি নৌযান রয়েছে। না, মাঝখানে নৌযান নেই, প্লাস্টিক ব্যবহার করেনি। যাই হোক, মাইকে ঘোষণা দিল যে অ্যাডভেঞ্চার 1 লঞ্চটি দিনের বেলা ছেড়ে যাবে সকাল 9টায়। তো দেখা যাক। গাড়ির পথ যেসব রুট, মানে যেসব রুটে গাড়ি দেওয়া যাওয়া যায় সেসব রুটে যাত্রী চাপ অনেক কম, দেখতেই পাচ্ছেন ভিডিওর মাধ্যমে। এখন বাজে হলো 6টা 27। 9টায় চলবে। দিনের বেলা ছেড়ে যাবে আজকে অ্যাডভেঞ্চার 1 লঞ্চটি। তো টিপু 0 আজকে হুলারহাট ভান্ডারের উদ্দেশ্যে থাকবে। সাথে টিপু 12 থাকার সম্ভাবনা রয়েছে, যেহেতু টিপু 0, টিপু 6 কালীগঞ্জ ইলিশা দৌলত খান হাকিমুন্ডু রুটে চলাচল করতেছে না। তো টিপু সিরিজ থাকতে পারে আর একটি নৌযান ভান্ডারের উদ্দেশ্যে। গতকাল গেছে রাজদূত প্রেম, নিউসান 10। আজকে ষোলামূলার উদ্দেশ্যে একটি লঞ্চ দেখা যাচ্ছে মিতালি 4। মানিক পাস অথবা মানিক 9 যোগ হতে পারে। আমতলের উদ্দেশ্যে 2টি লঞ্চ, ইয়াদ 3, ইয়াদ 7। গতকাল গেছে সুন্দরবন 7। যেমনটা বলছিলাম, গতকাল ছোট লঞ্চ থাকার কারণে অনেক যাত্রী উঠতে চায় না। আমি নিজে উঠতাম না, যেহেতু অন্য পাশে বড় বড় লঞ্চ রয়েছে। রয়্যাল ক্রুজ 2 বরগুনার উদ্দেশ্যে রয়েছে। গতকাল বরগুনার উদ্দেশ্যে 2টি লঞ্চ গেছে। তো রয়্যাল ক্রুজ 2 ছেড়ে দেবে, তার পাশাপাশি ছেড়ে দেবে শাহরুখ 2 লঞ্চটিও। বেতর উদ্দেশ্যে 4 নম্বর টিপে তাসরিফ 4, 3 নম্বর টিপে আছে ফারহান 5 ও 2 নম্বর টিপে আছে কর্ণফুলি 12, প্রথম টিপে আছে টিপু 13। তো বেতুয়ার লঞ্চ এগুলা টাইমের আগে ছাড়বে, দুপুরের দিকে ছেড়ে যেতে পারে।
মনপুর হাতিয়ার উদ্দেশ্যে পাবেন ফারহান সিরিজের দুটি লঞ্চ ও তাসরিফ সিরিজের একটি লঞ্চ। এখন হচ্ছে যেসব লঞ্চ দেখাবে সেসব বেশিরভাগ লঞ্চই ভোলা জেলার। এখানে সবসময় ভিড় থাকে, মানে ভোলা জেলা যাওয়ার গাড়ির কোনো ব্যবস্থা নেই, বিকল্প পথ হিসেব নাই, মানে সেই কারণেই এত ভিড়। তো মনপুর হাতিয়ার উদ্দেশ্যে রয়েছে ফারহান 8 ও 2 নম্বর টিপে, 1 নম্বর টিপে আছে ফারহান 3। তো সামনেই অনেক ভিড়। তাসরিফ 2 এখনো প্লেস করেনি, প্লেস করবে। কালাইয়ার উদ্দেশ্যে ইগল 8 সারা হয়ে ভরলে ইগল 5 প্লেস করবে। চরমন্দাজের উদ্দেশ্যে রয়েছে পুবালি 9। এগুলোর টাইম বলতেছি না, কারণ টাইমের আগে ছেড়ে যাবে আজকে। পিছনে রয়েছে লালমোহনের মানিক 9। আজকে লালমোহন উদ্দেশ্যে রয়েছে শ্রীনগর 8 নাইট সার্ভিস, আর ডে সার্ভিস চালু হয়েছে আজকে থেকে। তো বোরহানের উদ্দেশ্যে রয়েছে গাজী সালাউদ্দিন। গাজী সালাউদ্দিন ভরা হইলে প্রিন্স অফ রাসেল 5 প্লেস করবে। পিছনে দেখা যাচ্ছে আমি বালিয়া টিপ নিয়ে কালীগঞ্জ ইলিশে যাবে জমজম 7। জমজম 7-এ তো বেশ ভালো পরিমাণ যাত্রী দেখা যাচ্ছে। কখন ছাড়বে বলতে পারতেছি না। পিছনে রয়েছে এমবি বালিয়া। বাইরে ভাই কি ভিড়! কর্ণফুলী 9 রয়েছে কালীগঞ্জ ইলিশের উদ্দেশ্যে। ঈদে ভোলা খেয়াঘাট কোনো নৌযান যায় না, 7টায় ছাড়বে বলতেছে। তো যেহেতু টাইম দিয়ে দিচ্ছে 7টায় ছাড়ার, সেই কারণে যাত্রী উঠবে অনেক। আর টাইম না দিত তাহলে যাত্রী বেশ একটা হতো না। বসার উদ্দেশ্যে রয়েছে অথই 1। হাঁটাই যাচ্ছে না এখন। সাত্তার খান যাবে জাহিদ চারের টিপ নিয়ে বসিরহাট। তো সুরেশ্বরের উদ্দেশ্যে রয়েছে 2টি লঞ্চ। প্রথম টিপ রয়েছে নড়িয়া 5, দ্বিতীয় টিপ রয়েছে সুরেশ্বর 1। প্রথম টিপ সম্ভবত 5:30টায় পুবালি 6 কেউকড়ার উদ্দেশ্যে আজকে যাবে। তার পিছনে রয়েছে জাহিদ 3 কেউকড়ার উদ্দেশ্যে, প্লেস করেনি। সুরেশ্বর লঞ্চ চাললে প্লেস করবে। শৌলামুলাদের উদ্দেশ্যে রয়েছে ঝান্ডা 2। তো 7 সিট ট্রিপ নিয়ে আজকে তরঙ্গ 7 যাবে শৌলামুলাদের উদ্দেশ্যে। তার পাশাপাশি 7 সিও রয়েছে। তরঙ্গ 7 ভরলে 7 সি লঞ্চটিও ছাড়বে। লালমোহন রোডের ডে সার্ভিস এমবি ক্যাপ্টেন দেখা যাচ্ছে অনেক ভরাই। পিছনে ইলিশার যুবরাজ 7 রয়েছে। ক্যাপ্টেন লঞ্চ বের হলেই প্লেস করবে যুবরাজ 7 লঞ্চটি ইলিশা যাওয়ার জন্য। যুবরাজ ছাড়বে 12:20 আর ক্যাপ্টেন 8টায় ছাড়ার কথা। কালীগঞ্জ ইলিশা আলাউদ্দিন খালের উদ্দেশ্যে পুবালি 7, 9:30 ছাড়বে পুবালি 7। টিপু 6 রয়েছে কালীগঞ্জ ইলিশা হাকিমুদ্দিনের উদ্দেশ্যে। তার পাশাপাশি রয়েছে শতাব্দী বাদন কালীগঞ্জ ইলিশা হাকিমুদ্দিনের উদ্দেশ্যে। তো 6:35 বাজছে। দেখি ইলিশার লঞ্চগুলো পাই কিনা, দৌড়বাগি সিরিজের লঞ্চ পাওয়া যায় কিনা।
সোনাত্তরের দিকে আছে 6টা 45 মিনিটে। সোনাত্তরে গেছে 7টা 20 মিনিটে। চাঁদপুরের লঞ্চগুলো তার টাইম মতোই ছাড়বে। ম্যাগনারানির বদলে টগডুল প্লাস 8টায় ছাড়বে। তো বগদাদিয়া 7 রয়েছে চাঁদপুরের উদ্দেশ্যে 8টা 35 মিনিটে ছাড়বে। তো এদিকে আবার যে 6:30টার মতো দোল পাখি 1 ও 10 একটাও নাই, মানে আগেই ভোরে চলে গেছে। ইলিশের উদ্দেশ্যে দোল পাখি 8 রয়েছে, যেমনটা বললাম প্রথমেই বলছি। দোল পাখি ব্যাঘাত দিচ্ছে। পিছনে আলোলির চাই দোল পাখির পিছনে, সামনে আছে জামালেক ও রহমত প্লেস করবে এখন। দোল পাখি 8 রয়েছে ইলিশের উদ্দেশ্যে, 8টার আগে ছেড়ে যাবে। হাইওয়ে একটা বাড়ি কর্ণফুলি 14 রয়েছে ইলিশের উদ্দেশ্যে। গ্রিন লাইন থাকবে 2টি, গ্রিন লাইন একটা ছাড়বে 8:30টায়, আর একটা ছাড়বে 10টায়। তো যেই টাইমটা বললাম তার আগেও ছাড়তে পারে। ইলিশিয়া ভোলা জেলার মধ্যে সবচেয়ে বেশি যাত্রী, যা আপনারা ভিডিওর মাধ্যমে দেখতে পেরেছেন। গ্রিন লাইন 2টি, একটা হচ্ছে 8:30টার টাইম, আর একটা হচ্ছে 10টার টাইম। তো যে পরিমাণ যাত্রীর চাপ তার আগেই ছেড়ে যাবে। তো ভিডিওটি এই পর্যন্তই। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। কোনো কিছু জানা থাকলে অবশ্যই পেজে মেসেজ দিবেন। আর পেজে অনেক ভিডিও আপলোড দেওয়া হচ্ছে, পেজে যা পেজটি ফলো দেয় নেই ফলো দিয়ে রাখবেন।